আমি ব্যারিস্টার ফুয়াদকে অন্তর থেকে ধন্যবাদ দেই যে 2 বছরে ধরে মবের রাজনীতি করার পর তারা এখন মূলত এটি যে খারাপ ছিল সেটি তারা স্বীকার করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিষ্ক্রিয়তাই কি আসলে মবকে উস্কে দিচ্ছে কিনা এবং বিচারহীনতা সংস্কৃতির কথা তো বলছিলেনই ব্যারিস্টার ফুয়াদ। দেখুন, প্রথমত হচ্ছে যে আমি যদি মানে ঘটনার ভেলোসিটি দেখি তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আমি তো বললাম ডক্টর ইউনূসের 2 বছরের শাসনামলের প্রথম 2 মাসে যদি 250 ঘটনা ঘটে তাহলে তারেক রহমানের এই বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর আমরা দুটি ঘটনা নিয়ে আলোচনা করছি এবং আমাদের আলোচনার ভাবখানা এমন যে না একেবারে খুব মব সংস্কৃতিতে আমরা নিমজ্জিত হয়ে গিয়েছি এবং আমাদের জানমালের নিরাপত্তা একেবারেই নাই হয়ে গেছে। আমি ব্যারিস্টার ফুয়াদকে অন্তর থেকে ধন্যবাদ দেই যে 2 বছরে ধরে মবের রাজনীতি করার পর তারা এখন মূলত এটি যে খারাপ ছিল সেটি তারা স্বীকার করেছেন এবং তারা এই মবের বিরুদ্ধে তারা কথা বলছেন এবং রাষ্ট্রকে চাপ দিচ্ছেন যে না এটা থামাতে হবে। এই যে রিয়েলাইজেশন সেটা যদি আমরা ওই গত 2 বছরে দেখতাম তাহলে হয়তো আমরা আরো ভালো থাকতাম এবং ওই নির্বাচনে যে মবের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে সেই নির্বাচনে হয়তো জামায়াত এনসিপি এবং তাদের রাজনীতির জোটকে মানুষ হয়তো আরো একটু আস্থায় নিত। তো আসলে ওই যে এটার দেরি কখনো অনেক দেরিও দেরি না যদি না আমার শুভবুদ্ধির উদয় হয়। তো শুভবুদ্ধির উদয় হয়ে যে আমরা যে সব রাজনৈতিক দল, বিএনপি বলছে মবের কোনো জায়গা নাই, এনসিপি জামায়াত ইসলাম এবি পার্টি বলছে যেন মবের জায়গা নাই, এবং উনি যথার্থই বলেছেন যে এখানে মূল জিনিসটা কি আইনের শাসন। আইনের শাসন যদি আপনি নিশ্চিত করতে পারেন এবং মানুষ যদি জানে যে আমি একটা অন্যায় করে এটা পার পাবো না, আমি আইন দ্বারা এটা আমি আইনের জালে পড়বো, তাহলে আর এই ঘটনাগুলো ঘটবে না। কিন্তু আমরা এর আগে কি দেখেছি, ধরুন একজন নারীকে হেনস্থা করা, নারীর ছবি তোলার জন্য নারী যখন চিৎকার করলেন তাকে যখন জনতা ধরে পুলিশে দিল তখন আমরা দেখলাম যে আমাদের এই যে ধর্মীয় যারা মুরব্বী আছেন যাদেরকে আমরা মুরব্বী বলি তারা সরকারকে আলটিমেটাম দিয়ে তাকে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসলো। তো আবার সরকার যদি ইউনূস সরকারের আমলে কথা বলছি, তখন সরকার যদি এই ধর্মীয় জনগোষ্ঠীর উপর বেত্রাঘাত করে তাহলে আবার তৌহিদি জনতা খেপে যাবে। এখন তৌহিদি জনতার নিয়ন্ত্রক কারা আসলে? এটি কি রাজনৈতিক দল হিসেবে বিএনপি না রাজনৈতিক মতমোড়ল হিসেবে ফুয়াদ কিংবা জামায়াত ইসলাম তারা নিয়ন্ত্রক, কিংবা আমি বললাম যে অন্যান্য মাদ্রাসার শিক্ষকরা? সো আমার মনে হয় যে মূল দায়িত্বটা পালন করতে হবে এবং রাষ্ট্র এটাতে আসলে খুবই উপকৃত হবে যদি ফুয়াদ ভাইরা এগিয়ে আসে যে না আমরা এই ধরনের মব চাই না। তাহলে রাষ্ট্র হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী দেশ পরিচালনার দায়িত্ব হিসেবে বিএনপি অনেকটা কনফিডেন্স পাবে যে না আমার যে প্রতিপক্ষ রাজনীতি আছে সে আমার রাজনীতিকে ঘায়েল করার জন্য তৌহিদি জনতাকে উস্কে দিবে না। ধন্যবাদ জানাচ্ছি সেই জায়গায়। এবং আরেকটা জিনিসের আমি বলে নিতে চাই, একটা আপনাদেরকে বুঝতে হবে যে এটি মাত্র 2 মাসের একটি সরকার ক্ষমতা এসেছে এবং তারা রাজনৈতিক ওয়াদা করে এসেছে যে না তারা এইসব জিনিসগুলো করবে না। সেক্ষেত্রে এই যে আপনার কোন জিনিস একটা প্লেন যখন ল্যান্ড করা মানেই ধাপ করে নেমে কিন্তু প্লেন থেমে যায় না, তাকে একটা নির্দিষ্ট গতিতে একটা জায়গা পর্যন্ত যেতে হয়। যখন যায় সে তখন দুটো জিনিস হয়, একটা হলো যিনি পাইলট উনি ব্রেকে চাপ দিয়ে থাকেন, আর একটা জিনিস হলো যেই প্লেনের ডানা থাকে এই ডানাটা যখন প্লেন উড়ে তখন এইভাবে থাকে যেন বাতাসটা পাস করে, কিন্তু যেই না ল্যান্ড করে তখন পেছন দিকের ডানাটা এরকম উড়ে মানে দাঁড়িয়ে যায়, কেন? সে বাতাসকে বাধা দেয়। অর্থাৎ দুটো জিনিস করতে হবে একসাথে, একটা হলো ব্রেকে পা দিতে হবে যে এই ধরনের কথা বলছেন আপনি, এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য রাষ্ট্র যেমন বাধা দিবে তেমনি ওই আশপাশে ডানা বলতে আমাদের যে পেরিফেরিয়াল রাজনৈতিক জনগোষ্ঠী আছে, নানান রকম এলিমেন্টস আছে, রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী আছে, এদেরকেও একইভাবে তাদের ডানা উঠায় দিতে হবে, বলতে হবে যে নো দিস ইজ নো উই এন্ড দিস ইজ নট অ্যাকসেপ্টেবল।